নাম্বার 13 এখানে বলছে 13 নম্বরে লক্ষ্য করো, আই হ্যাভ নেভার সিন ড্যাশ এয়ারপ্লেন বিফোর। এখানে একটা বিষয় মনে রাখবে, কখনো যদি আশ্চর্যবোধক কিছু বোঝায়, যে আমি এমন জিনিস কখনো দেখিনি, এরকম যদি কিছু বোঝায়, তাহলে সব সময় সাচ এ লার্জ, ঠিক আছে, এই আনসারটা হবে। ওই যে দেখো নিচে লেখা আছে যে আশ্চর্যজনক কোনো কিছু বোঝাতে সাচ এন বা এ অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন, মানে এটা আর কি, সাচ এ লার্জ, এই কথাটা বুঝবে কেমন। আচ্ছা, তারপর যদি আমরা লক্ষ্য করি গড জবের, এখানে বলছে চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড ইউজ অফ সাম, মানে সামের সঠিক ব্যবহার কোথায় হয়েছে সেটা বের করো। ক নম্বর, আই ওয়ান্ট টু বাই সাম নিউ শু। আমরা কিন্তু জানি সাম মানে কিন্তু প্লোরাল, একটু যদি লক্ষ্য করো সাম নিউ শু হবে না, এটা সিঙ্গুলার, এটা কাটা। তারপর যদি আমি ক দেখি, উড ইউ লাইক টু বাই সাম অ্যাপলস। উড ইউ লাইক টু, তুমি কি পছন্দ করো, টু বাই কিনতে, সাম অ্যাপলস মানে তুমি কি কিছু আপেলস কিনতে চাও। তাহলে এইখানে কিন্তু সামের পরে ঠিকই প্লোরাল আছে, তার মানে কারেক্ট অ্যান্সার কিন্তু এইটাই, ঠিক আছে। তো বাকিগুলো কেন যে ভুল সেটা দেখি আমরা। রানা হ্যাজ লিসেন্ড টু সাম মিউজিক, এখানেও কিন্তু প্লোরাল নাই, তাই এটাও কাটা। হি বট সাম পিস অফ চিজ, এখানেও কিন্তু প্লোরাল নাই, চিজ এসে হইতো তাহলে হইতো, তার মানে সামের পরে প্লোরাল হয়, এটা মনে রাখবো আমরা। এখানে সামের পরে প্লোরাল আছে অ্যাপেলস, তাই কি হবে সাম অ্যাপেলস, এটাই ক নাম্বারটা কারেক্ট। তারপরে ড্যাশ টাইপস অফ ইনভেস্টমেন্ট গো আপ অর ডাউন ইন ভ্যালু অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, এখানে কি বলছে লক্ষ্য করো, ড্যাশ টাইপস, যদি আমরা টাইপসটা লক্ষ্য করি, ড্যাশের পর টাইপস একটা প্লোরাল। আচ্ছা, প্লোরাল যদি হয়, প্লোরালের সাথে কিন্তু প্লোরাল ডিটারমাইনার হবে। আচ্ছা, নট তো হবেই না, নট টাইপস এটা প্লোরাল ডিটারমাইনার না, অক্সিলারি ভার্বের পরে বসে। নট অনলি, এটাও তো প্লোরাল না, প্লোরাল হচ্ছে নট অ্যাট অল, আর হচ্ছে নট অল, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি নটটা ছেড়ে বলি, এখানে যদি আমরা অল ধরি, অল টাইপস, এ দেখো অলের পরে কিন্তু প্লোরাল হবে, এটাও মনে রাখবো আমরা। তাহলে অল টাইপস এটা মিলে, আবার এটাও মিলে অল টাইপস, ঠিক আছে। বাট অ্যাট অল টাইপস এটা কিন্তু মিলে না, অ্যাট অল হয় না, ঠিক আছে। যে কারণে একটু লক্ষ্য করেন, যে কারণে আমরা লিখব কি, আবার অলের আগে চাইলে কিন্তু নট বসতে পারে, এটা আমরা মাথায় রাখবো যে অলের পূর্বে নট বসানো যায়। তাহলে আমরা আনসার বলতে পারি নট অল, নট অল টাইপস, অল টাইপস নট অল টাইপস, ঠিক আছে। প্লোরাল হবে, যেহেতু ড্যাশের পরটা যেহেতু কি প্লোরাল নাউনটা, তাই তার আগে প্লুরাল ডিটারমাইনার হবে। 3 নম্বরে বলছে দ্য ওয়েদার ওয়াজ নট গুড, ইট ওয়াজ এ বিট প্লিজেন্ট। এখানে মূলত ওই যে বিটের এখানে চেঞ্জ হবে, ঠিক আছে, ইট ওয়াজ বিট প্লিজেন্ট। আচ্ছা, সেম একই অর্থ ব্যবহার, এখানে হয়তো একটা ড্যাশ দেওয়ার কথা ছিল বা নিচে আঁক দেওয়ার কথা ছিল, দেয় নেই। দ্য ওয়েদার ওয়াজ নট গুড মানে আবহাওয়াটা ভালো ছিল না, ইট ওয়াজ এ বিট প্লিজেন্ট, তো এই বলে ইট ওয়াজ ফেয়ারলি, ইট ওয়াজ এ লিজেন্ট, ইট ওয়াজ রেদার, ঠিক আছে, সরি এ লিটল রেদার, অথবা টু সাম এক্সটেন্ট, টু সাম এক্সটেন্ট হবে না, ঠিক আছে। সো ইট ওয়াজ টু হয় না, এ দিব বা টু দিব হবে না। সো এখানে টু সাম এক্সটেন্ট এটা হবেই না, মিলে না, অর্থ মিলে না। ফেয়ারলি হয়, আবার লিটলটাও কিছুটা হয়, রেদারটা ভালো মিলে। যেমন একটু যদি আমরা লক্ষ্য করি, এখানে আনসার বলছে গো, গোটা ততটা যৌক্তিক না, যৌক্তিক হবে রেদারটা কীরকম, দ্য ওয়েদার ওয়াজ নট গুড, ইট ওয়াজ এ লিটল, লিটল মানে আবহাওয়াটা ভালো ছিল না, এটা অল্প পরিমাণে মানে মনোরম ছিল, কথাটা হচ্ছে এরকম। ফেয়ারলি সেম একই কথা, ওয়েদারটা ভালো ছিল না, ঠিক আছে, ইট ওয়াজ ফেয়ারলি এ বিট প্লিজেন্ট, এটা জাস্ট মানে একটু মনোরম ছিল, অল্প মনোরম ছিল, সেম একই অর্থ প্রকাশ করছে। তারপরে যদি আমরা দেখি রেদার যদি দিই, দ্য ওয়েদার ওয়াজ নট গুড, আবহাওয়াটা ভালো ছিল না, ইট ওয়াজ রেদার প্লিজেন্ট, এটা বরং মনোরম ছিল, ঠিক আছে। সো রেদারটাও হয় ভালো মিলে আমার মতে, তো আমরা এখানে রেদার আনসারটাও দিতে পারি, লিটলটাও দিতে পারি, ঠিক আছে। সো
এখানে আনসার দেওয়া হচ্ছে লিটল, মানে আবহাওয়াটা ভালো ছিল না, এটা অল্প মনোরম ছিল। হ্যাঁ, এটাই দিতে পারো, হয় না, হয় না। তারপর যদি আমরা যাই ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল কোয়েশনগুলো, দ্য গ্লাস কন্টেন্স ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার, দ্য গ্লাস কন্টেন্স ড্যাশ ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, ড্রিঙ্কিং ওয়াটার এটা তো আনকাউন্টেবল, আনকাউন্টেবলের পূর্বে আনকাউন্টেবল ডিটারমাইনার, আনকাউন্টেবল কোনটা? মেনি কাউন্টেবল, ফিউ কাউন্টেবল, সেভারাল কাউন্টেবল, তাহলে এটা আনকাউন্টেবল, ঠিক আছে। তারপর এখানে বলতেছে ইন মাই কান্ট্রি, আমার দেশে, ড্যাশ ইউনিভার্সিটিজ অফার এ ওয়াইড রেঞ্জ, ঠিক আছে, যে আমাদের দেশে বা আমার দেশে ইউনিভার্সিটিজ অফার এ ওয়াইড রেঞ্জ অফ কোর্স, মানে ইউনিভার্সিটিগুলো মানে বিভিন্ন কোর্সকে অফার করে। তাহলে কি এভরি ইউনিভার্সিটিজ হবে? দেখেন আমরা কিন্তু জানি এভরি একটা সিঙ্গুলার একটা ডিটারমাইনার, তারপরে কিন্তু নাউনের সাথে কি হয়? অ্যাজ বাই এস হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার। দেখেন এখানে এভরি ইউনিভার্সিটিজ, আমরা যদি এখানে আনসারটা বলি কি, লিসেন, যে এভরি ইউনিভার্সিটিজ অফার এ ওয়াইড রেঞ্জ অফ কোর্স, প্রত্যেকটা ইউনিভার্সিটি, কিন্তু অর্থগতভাবে মিলছে না। আচ্ছা রাখে ইচ ইউনিভার্সিটিজ, প্রতিটা ইউনিভার্সিটি। আচ্ছা তারপর না আই এম সরি, এখানে তো আমাদের একটা বিষয় বোঝার কথা ছিল যে ইউনিভার্সিটিজটা তো কথাটা প্লোরাল, তাই এভরি আর ইচ কোনোটি হবে না, কারণ এভরি আর ইচের সাথে যে নাউনগুলো হয়, এভরি বয়, তারপরে এভরি ম্যান, নাউনগুলো কিন্তু প্লোরাল হবে, তাহলে এটা সরি সিঙ্গুলার হবে, তাহলে এটা তো এখানে এটা সিঙ্গুলার, এটা যেহেতু প্লোরাল তাহলে এভরি হবে না, ইচও হবে না, কারণ আমরা ইচ আর এভরি পরে নাউনটা হয় সিঙ্গুলার, ভার্বটার সাথে অ্যাজ বাই এস হয়, ঠিক আছে। আর এই ইউনিভার্সিটি যেটা তো নাউন। তারপর এখানে দেখো এ গ্রেট ডিয়াল অফ, এখানে বলছে এ গ্রেট ডিয়াল অফ, অর্থ প্রচুর, তাহলে আমাদের দেশে প্রচুর ইউনিভার্সিটি, অর্থ মিলে না, তাহলে মোস্ট বলতে পারে ইন মাই কান্ট্রি মোস্ট ইউনিভার্সিটিজ, মোস্ট মানে বোঝাচ্ছে অধিকাংশ বা কথা, ঠিক আছে, যে মোস্ট ইউনিভার্সিটিজ মানে অধিকাংশ ইউনিভার্সিটি অফার এ ওয়াইড রেঞ্জ অফ কোর্স, ঠিক আছে, অর্থগতভাবে মোস্টটা সবচেয়ে ভালো মিলে। তারপরে এখানে বলছে উই ইনসিস্ট অন, এটা তো পড়ছিলাম ওই আমরা ক্লাসিফিকেশন অফ পার্ট অফ স্পিচে মেবি পড়েছিলাম, ইনসিস্ট অনের পরে পসেসিভ হয়, পসেসিভ, তাহলে এখানে পসেসিভ কোনটা? ইউর হবে, ঠিক আছে, উই ইনসিস্ট অন ইউর লিভিং দ্য রুম। তারপর বলছে এখানে 4 নম্বর, আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ জাস্ট টু স্মল ব্যাগস, ঠিক আছে, তাহলে এখানে লাগেজ এটা কি? আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবলের পুরো কখনো কাউন্টেবল কিছু হবে না, এই দুইটা তো হবেই না, ঠিক আছে। তাহলে এখন কোনটা হবে? আই ডিডন্ট হ্যাভ লিটল অথবা মাছ। এখানে যদি আমরা লক্ষ্য করি যে লাগেজ হলো আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে মাছ বসবে, লিটলটা বোঝাচ্ছে কি মানে একেবারেই না, একবার অল্প পরিমাণে বোঝাচ্ছে, ঠিক আছে। সো সে কারণে এখানে কী হবে? মাছ লাগাজ, মানে আই ডিডন্ট হ্যাভ মাছ, মানে আমার বেশি নেই, জাস্ট টু স্মলস। এখন প্রশ্ন থাকতে পারে স্যার লিটলটা কেন হবে না, আমি বুঝি অর্থটা। আই ডিডন্ট হ্যাভ যদি আমরা লিটল লাগেজ দিই, যে আমার একেবারেই লাগেজ নাই বা ছিল না এরকম বোঝাচ্ছে, মাত্র 2টা ছিল। আর মাছ যদি মাছের তো বেশি, আর ডিডন্ট হ্যাভ মাছ লাগেজ, আমার বেশি লাগেজ না, জাস্ট কি টু স্মল ব্যাগেজ, তার মানে 2টা মানে অল্প সংখ্যক, কিন্তু লিটল মানে একেবারেই নাই বোঝাচ্ছে, সে কারণে লিটলের চেয়ে অধিক উপযুক্ত কোনটা? মাছ। আর মেনি ফিউ হবে না, কারণ এই দুইটা হচ্ছে কাউন্টেবল। ও আচ্ছা, আরেকটা কথা যে লাগেজ, অনেকে বলে যে লাগেজ তো কাউন্টেবল না, লাগেজ কাউন্টেবল না। লাগেজ মানে কি বোঝায়? লাগেজ কিন্তু আমরা যে একটা ব্যাগ বুঝি, আসলে একটা ব্যাগ না। লাগেজ মানে বোঝাচ্ছে একটা মানুষ একসাথে গেলে কতগুলো ব্যাগ বহন করে, সবগুলোর একসাথে বলে লাগেজ। বাট আমাদের বোঝার ভুল আছে যে লাগেজ মানে একটা ওই একটা বাক্স মানে আমরা টেনে নিই, যে এটা না, ঠিক আছে। এটা বাঙালিরা ভুল করে আর কি, মানে বলাতে মানে অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে এটা। 5 নম্বরে বলছে বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস ডিড নট ফিট প্রপারলি, বলছে
প্রথম জোড়ার পেয়ার্স অফ প্যান্টস, মানে এক জোড়া প্যান্টের দুইটা প্যান্ট নিছে, বলছে ফার্স্ট প্রথমটা ডিডন্ট ফিট প্রপারলি, ভালোভাবে লাগে নাই। হি আস্কড ফর, সে বলছে কোনটা দেওয়ার জন্য, দ্বিতীয়টা দেওয়ার জন্য। তাহলে এটা দ্বিতীয়, যেহেতু এক জোড়া নিছে, তাহলে দ্বিতীয়টা কি, অবশ্যই তোমার নির্দিষ্ট, আর নির্দিষ্টর ক্ষেত্রে নির্দিষ্ট ডিটারমাইনার হবে। তাহলে এখানে যদি আমরা বলি যে হি আস্কড ফর আদার্স পেয়ার্স, আদার্স হবে না, কেন আদার্স হবে না তোমার, কারণ তোমার দেখেন আমি যদি আরেকটু বলি, কোনো বাক্যে অনির্দিষ্টতা বোঝাতে না অন্য স্থলে ডিটারমিনার অ্যানাদার, অ্যানাদার মানে হচ্ছে অনির্দিষ্টতা, আদারও হচ্ছে অনির্দিষ্টতা, কিন্তু আমরা তো নির্দিষ্ট করে বলবো, কারণ একটা হয় নাই ওইটা দেন। ওই যে আগেই বলছে পেয়ার্স অফ প্যান্টস, মানে দুইটা প্যান্টসের ভিতরে ফার্স্টটা প্রপারলি ফিট হয়নি, তাহলে দ্বিতীয়টা অবশ্যই নির্দিষ্ট হবে। তাহলে এখানে আদার্স হচ্ছে অনির্দিষ্টর ক্ষেত্রে, অ্যানাদার হচ্ছে অনির্দিষ্টর ক্ষেত্রে। আমরা এইখান থেকে একটু মুখস্থ করব যে আদার এবং অ্যানাদার হয় অনির্দিষ্ট তোমার নাউনের সাথে, ঠিক আছে, বা অনির্দিষ্টতা বোঝাতে। আর দ্য আদার ওয়ান্স, ঠিক আছে, দা ব্যবহৃত হয় কখন, যদি নির্দিষ্ট বোঝায়, তাহলে এখানে হবে দ্য আদার ওয়ান্স, ঠিক আছে, অ্যানাদার হবে না, ওই দা নির্দিষ্ট, তাই দ্য আদার ওয়ান্স। তারপর বলছে তোমার দ্য প্লেস ইজ, জায়গাটা ড্যাশ অ্যাওয়ে দেন উই অ্যাকসেপ্টেড ইট টু বি, জায়গাটা অ্যাওয়ে, তো এখানে কিন্তু দেন বলছে, তার মানে এটা কী হবে, কম্পারেটিভ হবে। কম্পারেটিভ যদি বলো মেনি মোর, না লিসেন, এটা একটু দূরত্ব বোঝাচ্ছে, ঠিক আছে, দূরত্ব যেহেতু বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা মেনি মোর হবে না, এ লট তো হবেই না, এ লিটল এটাও না, দূরত্বের সাথে কোনটা মিলে, ফার, ফার মোর, দ্য প্লেস ইজ ফার মোর অ্যাওয়ে, মানে কিছুটা দূরে, কথা ঠিক আছে। তারপর বলছে এখানে তোমার উই হ্যাভ নট বিন গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, উই ডিডন্ট হ্যাভ, কোথায় ছিলাম জানি, হারাই ফেলছি, এক মিনিট, হ্যাঁ পেয়েছি, উই ডিডন্ট হ্যাভ বিন গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন। আচ্ছা, উই ডিডন্ট হ্যাভ গিভেন আপডেট ড্যাশ আপডেট, এই যে আপডেটটা এখানে বলছে, সাম আপডেট, নন আপডেট, এনি আপডেট, মাচ আপডেট, লিসেন, এটা কিন্তু নেগেটিভ বাক্য, ঠিক আছে, আর আমরা জানি নেগেটিভ আর ইন্টারোগেটিভে কিন্তু এনি বসে, আনসার হবে এনি। অ্যান্ড কেন এনি হবে আমি একটু বলি, সাম হবে না, কারণ আমরা জানি সামের সাথে কী হয়, প্লোরাল হয়, এটা তো সিঙ্গুলার, তাহলে সাম আগেই কাটা, নন তো ব্যক্তির সাথে হয়, এটাও কাটা, ঠিক আছে, এটা আপডেট একটা ইনফরমেশন বোঝাচ্ছে। আর মাছ, মাছ হয় তোমার আনকাউন্টেবলের সাথে। আচ্ছা, আপডেট এটা কি আনকাউন্টেবল, হ্যাঁ, এখন অনেকে বলবে এটা কি আনকাউন্টেবল। একটু দেখো নিচে পড়ি যে তোমার এই যে মাছ, এনি আনকাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় পূর্বে বসে, কিন্তু মাছ শুধু কাউন্টেবলের আনকাউন্টেবলের পূর্বে ব্যবহৃত হয়। বাক্যে ব্যবহৃত আপডেট একটা কাউন্টেবল নাউন। এখন প্রশ্ন হচ্ছে স্যার কাউন্টেবল কীভাবে হয় আপডেট, দেখেন এখানে আমি একটু পাশে লিখে রাখছিলাম মনে হয়, কি বলছে, এই যে খবর পরিবর্তন, ঠিক আছে, মানে যদি পরিবহন, যদি কখনো একটা খবর মানে নিউজ, এটা পরিবহন করে আপডেট দ্বারা, তাহলে এটা হবে কি কাউন্টেবল। যেমন উই ডিডন্ট বিন গিভেন এনি আপডেট, আমরা কোনো অন দ্য ফ্যাশনস মানে ফ্যাশনের অবস্থার উপর আমরা কোনো খবর দিতে পারবো না, এরকম। তাহলে এখানে কিন্তু একটা খবর পরিবহন করতেছে, তাই এটা হবে কি তোমার কাউন্টেবল। আর যদি মনে করো পুরো প্রক্রিয়া বোঝার জন্য, মানে মনে করো যে এই যে গিভ মি দ্য আপডেট ফার্স্ট, ঠিক আছে, আমাকে আপডেটটা তাড়াতাড়ি দাও, এটা একটা প্রক্রিয়া বোঝাচ্ছে, একটা কাজ করে আপডেটটা দিতে বোঝাচ্ছে, তখন ওইখানে হবে কি ওইটা আনকাউন্টেবল। কিন্তু যদি কোনো খবর বহন করে, তাহলে এটা হবে কি মানে দিতে পারবে না, এখনই দিতে পারবে না, এরকম একটা ইনফরমেশন বহন করলে এটা হবে কি তোমার কাউন্টেবল, ওকে। আর কাউকে আপডেট দিতে বলছি আমি যে আমাকে আপডেট জানাবা, ওইটা হবে আনকাউন্টেবল। কারণ এখানে বলছে যে কি উই ডিডন্ট বিন গিভেন এনি আপডেট, আমরা কোনো আপডেট দিতে পারবো না, মানে নির্দিষ্ট করে বলতেছে, ঠিক আছে, ফ্যাশনের কন্ডিশনার মানে একটা খবর বোঝাচ্ছে, তখন এনি হবে, ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর বলছে এখানে দেয়ার আর ড্যাশ প্যাসেঞ্জার্স ইন দ্য কম্পার্টমেন্ট টুডে। আচ্ছা, দেয়ার আর প্যাসেঞ্জার্স কিন্তু কাউন্টেবল, তাই লিটল তো হবে না, লেসও হবে না,
লেসটা হবে না, তাহলে একটাই আছে কাউন্টেবলের ক্ষেত্রে ফিওয়ার। আর যেহেতু তোমার দেয়ার আর প্যাসেঞ্জার চিন্তা করবো একটাই আছে, এটি হবে ফিওয়ার, আরগুলো তো হবেই না। ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড, সে আমাকে জিজ্ঞাসা করেছিল শিপ, শিপ তো এটা কাউন্টেবল, তাহলে হাউ মেনি বললে হয় কতগুলো, হোয়াট এ গ্রেট নাম্বার অফ, এটা তো মিলেই না, হোয়াট এ লট অফ না। এখানে প্রশ্নের ক্ষেত্রে কি হোয়াট এ লট অফ হয় না, আর হাউ মাছ, মাছ হবে না কেন, এটা আনকাউন্টেবলের পূর্বে বসে, তাহলে এটা হবে হাউ মেনি, মানে মেনি বসে কাউন্টেবলের ক্ষেত্রে, তাহলে হাউ মেনি শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড। তারপর বলছে তোমার 10 নম্বরটা লক্ষ্য করো, দ্য নিউজ পেপার রিপোর্টস ইনফর্ম দ্যাট উমেন ড্রাইভার্স হ্যাভ অ্যাক্সিডেন্ট দেন মেন। আচ্ছা, এখানে বলতেছে নিউজ পেপার রিপোর্টে বলছে যে উমেন ড্রাইভার্স হ্যাভ, এখানে কিন্তু দেন আছে, এটা একটু লক্ষ্য করিও, মানে কম্পারেটিভ। আচ্ছা, অ্যাক্সিডেন্ট করে, উমেন ড্রাইভার্স হ্যাভ অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখানে যদি আমরা দিই যে উমেন ড্রাইভার যারা আছে, ওকে, যে মানে মহিলা ড্রাইভাররা কী করছে, যে তোমার অ্যাক্সিডেন্ট করে পুরুষদের তুলনায় কম। আমরা একটু লক্ষ্য করলে দেখো এখানে মূলত কী বোঝাচ্ছে, যে উমেন ড্রাইভার্স হ্যাভ অ্যাক্সিডেন্টস, এটা কিন্তু কাউন্টেবল। কেন কাউন্টেবল, এক মিনিট, এটা কাউন্টেবল কিসের জন্য, উমেন ড্রাইভার্সকে বোঝাচ্ছে, উমেন ড্রাইভাররা হ্যাভ অ্যাক্সিডেন্ট দেন, এখানে যদি কাউন্টেবল না, অ্যাক্সিডেন্টগুলো কিন্তু গণা যায় না, এখানে একটা ঘটনা বোঝাচ্ছে অ্যাক্সিডেন্টগুলো কারা, উমেন ড্রাইভাররা, তাহলে এখানে এটা কাউন্ট করার মতো। ওকে, কারণ কাউন্ট করেই তো বোঝা গেছে যে পুরুষে বেশি অ্যাক্সিডেন্ট করে নাকি মহিলারা বেশি অ্যাক্সিডেন্ট করে, তাহলে এখানে আনকাউন্টেবল, লাস্ট এগুলো লয়ার, এগুলো হবে না, হবে কোনটা, কাউন্টেবল ডিটারমিনার মানে ফিওয়ার, যেহেতু দেন আছে তাহলে তো ফিওয়ারই হবে কম্পারেটিভ হিসাবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি 11 নাম্বার বলছে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর স্টার্ভিং, সারা পৃথিবীর মানুষ কি স্টার্ভিং করছে, গ্রেট ইন নাম্বারস, মোর নিউমারাসলি, ইন মোর নাম্বারস, ইন গ্রেটার নাম্বারস। আচ্ছা, এখানে আনসারটা হবে কি, যে ইন গ্রেটার নাম্বারস। ওকে, আনসারটা হবে ইন গ্রেটার নাম্বারস। কেন দেখেন, আমরা যদি এটা সঠিকভাবে উচ্চারণ করতে যাই, যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর স্টার্ভিং, ভুগছে, গ্রেটার ইন নাম্বার না, তোমার স্টার্ভিংয়ের পরপরই মানে কম্পারেটিভটা হবে না, কম্পারেটিভটা হবে একটা প্রিপোজিশন দেওয়ার পরে, যে আর স্টার্ভিং ইন, কারণ এখানে কিন্তু কথাটা শেষ, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর স্টার্ভিং, সারা পৃথিবীর মানুষ কি ভুগছে, তাহলে ভার্বের মানে অক্সিলিয়ারি ভার্বের পরে আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স, এরপর এখানে কিন্তু বাক্যটা শেষ। তো নতুন যদি কোনো ওয়ার্ড, নাউন বা প্রনাউন যদি জোড়া দিতে হয় অবশ্যই প্রিপোজিশন ইউজ করতে হবে। তাহলে প্রিপোজিশনের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে এটাও তো প্রিপোজিশন, এই যে খ নম্বরটা প্রিপোজিশন আছে, এটাও আছে, এই দুইটাতে না, এই দুইটা কাটা। অ্যান্ড এখানে কোনটা হবে, এখানে হবে আর স্টার্ভিং ইন মোর নাম্বারস। ওকে, সো মোর যদি কখনো দেয়, মোরের সাথে তো নাম্বারস এস হবে না। ওকে, একটা ওয়ার্ড হইতে পারতো, মানে নাম্বারকে তো মোর নাম্বার বললেই হয়, নাম্বারস বলে না কম্পারেটিভ করার ক্ষেত্রে। আর এখানে গ্রেটার নাম্বারস, এইটা মিলবে, ইন গ্রেটার, এই কম্পারেটিভ হয়ে গেছে গ্রেটার দিয়ে, গ্রেটার নাম্বারস, তাই আনসার হবে গ নাম্বারটা। তারপর বলছে দেয়ার ইজন্ট ড্যাশ ট্রাফিক অ্যালং দ্য স্ট্রিট ওয়ার আই লিভ, এখানে বলছে তোমার যে দেয়ার ইজন্ট মানে সেখানে নাই ট্রাফিক অ্যালং, কিনে স্যার, ট্রাফিক অ্যালং দ্য স্ট্রিট ওয়ার আই লিভ। আচ্ছা, এখানে ট্রাফিকের কথা বোঝাতে, ট্রাফিকের কথার ক্ষেত্রে ট্রাফিক কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, অবশ্যই আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবলের ক্ষেত্রে এইটা হবে না, এটা হবে না, হয় মাছ অফ অথবা মাছ হবে, তাহলে দেয়ার ইজন্ট মাচ ট্রাফিক, মাচ অফ মিলে না, ঠিক আছে, বাদ মাচ ট্রাফিক। ওকে, বা আমরা ডিটারমিনার পড়ার সময় মাচ অফ পড়ি নেই। সো দে হ্যাভ লিটল মানি মিন্স, তার অল্প টাকা আছে, মানে এটা তারা কী বোঝাচ্ছে দেখো, লিটল মানে কিন্তু আমরা পড়েছিলাম একেবারেই নাই, তাই যে দে হ্যাভ নো মানি অ্যাট অল, এটার মানে এটা কী বোঝাচ্ছে, নো মানি অ্যাট অল মানে কি, মানে যার কোনো মানিই নেই, টাকাই নেই। আর লিটল বলতে মানে কি এক ফুট একটু হলেও আছে, মানে একেবারেই অল্প, মানে যেটাকে নাই বললেই চলে, কিন্তু একটু হলেও তো আছে, আর এটা বলছে একবারে নাই, তাহলে ক নম্বর টাকাটা। এটা বলছে গ নম্বর বলছে দে হ্যাভ ইয়েট সাম মানি, সাম মানি মানে
মানে মোটামুটি মানি আছে, যেটাকে বলে এ লিটল, তাহলে এটাও হবে না। তাহলে দে হ্যাভ কোয়াইট সাম মানি, এটাও তো বোঝাচ্ছে যে সামান্য পরিমাণ মানি আছে, মানে এ লিটল, এটাও বাদ। আর দে হ্যাভ অলমোস্ট নো মানি, অলমোস্ট মানে কি প্রায় তার কাছে টাকা নাই বললেই চলে, প্রায় নেই মানে হয়তো বা মোটামুটি কিছু আছে এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে লিটলের সমর্থক হবে এই লাইনটা। তারপর বলছে কি, তানমারা স্পিক্স ওকে ভেরি রাশিয়ান। আমরা তো জানি ভাষার পূর্বে কী বসে, ভাষা, রাশিয়ান। আর বাট শি নোজ ড্যাশ ওয়ার্ড ওকে, কিন্তু সে ওই ওয়ার্ডগুলো ভালো জানে। আমরা জানি এই যে ভাষা রাশিয়ান, এটা তো আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবলের পূর্বে আনকাউন্টেবল ডিটারমিনার, তো এই কাউন্টেবল তো আর হবেই না, এই দুইটা বাদ, ফিউ ফিউ আছে। তাহলে লিটল দুই জায়গায় আছে, যে কোনো একটা লিটল হবে, তাহলে এর পরেরটা মিলাই। বাট শি নোজ, কিন্তু সে জানে ওয়ার্ডস, কিছু শব্দ, তাহলে ওয়ার্ডগুলো কিন্তু আবার কাউন্টেবল, তাহলে এখানে আবার এটা আনকাউন্টেবল, তাহলে বোঝা যাচ্ছে দুইটা আনকাউন্টেবল না, কারণ একটা আনকাউন্টেবল হবে রাশিয়ানের ক্ষেত্রে, ওয়ার্ড যেহেতু কাউন্টেবল এখানে হবে এ ফিউ। তারপর ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি, যে ধনীরা এটা দা রিচ হবে, বোঝায় যে একটা জাতি বোঝাচ্ছে। আর্টিকেলে জাতি বোঝাইলে কি হয়, মানে ধনী জাতি, ধনীরা, ঠিক আছে, তাহলে দা হয়। আর দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন ক্লাস টুডে দেন দেয়ার ওয়ার ইয়েস্টারডে। আচ্ছা, দেয়ার আর সেখানে ছিল, কি ছিল স্যার, তোমার স্টুডেন্টস ইন ক্লাস টুডে দেন, এখানে দেন যেহেতু আছে কম্পারেটিভ হবে, তাহলে কম্পারেটিভ, আর স্টুডেন্টস তো এটা কাউন্টেবল, লেসও হবে না লিটল হবে না, হয় এটা বা এটা, যেহেতু কম্পারেটিভ তাহলে হবে ফিউয়ার, ফিউটাও হবে না। দেন দেখে চিনলাম যে এটা কম্পারেটিভ। আগে যদি ডিগ্রি না পারেন আগে ডিগ্রি দেখে আসেন। ইংলিশ টুডে ইজ দ্য থার্ড ড্যাশ নেটিভ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড, চুজ দ্য কারেক্ট অপশন ফর দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, ইংলিশ টুডে ইজ দ্য থার্ড, দ্য মোস্ট, আচ্ছা একটু দেখো তো, এখানে দ্য থার্ড দ্য মোস্ট কেমন লাগতেছে না, এটা হবে না। ঠিক আছে, দ্য মোর স্পোকেন, দ্য মোর, তাহলে আবার দা, এই দুইটা কিন্তু হবেই না। দ্য থার্ড আবার দা দিয়ে শুরু হবে না, কারণ এটা সুপারলেটিভ হবে, বোঝা যাচ্ছে যেহেতু দা আছে। ঠিক আছে, তাহলে সুপারলেটিভ দিয়ে শুরু করতে হবে। আর লেস্ট স্পোকেন, লেস্ট মানে কি বলাই হয় না, এটা কি হয়, এটা তো অর্থ মিলে না, যদি ওইটা আনসার সঠিক, এই আনসারটা সঠিক, মোস্ট স্পোকেন। তো লেস্ট মানে একবারই বলা হয় না, ইংলিশ তো অবশ্যই বলা হয়। তো ঠিক আছে, থার্ড নেটিভ ল্যাঙ্গুয়েজ এটাকে বলতেছে, তাহলে এটা অর্থগতভাবে ভুল, তাহলে মোস্ট স্পোকেন। ইংলিশ টুডে ইজ দ্য থার্ড মোস্ট স্পোকেন নেটিভ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, আর দেয়ার ইজ ড্যাশ হোপ, হোপ কিন্তু আনকাউন্টেবল, তাহলে লিটল। ঠিক আছে, হোপ অফ আর রিকভারি। তারপর যদি আমরা দেখি, দেখেন লাস্ট পেজ এটা, এখানে বলছে উই কুড বেয়ারলি গেট এনি ইনফরমেশন অ্যাট দ্য এয়ারপোর্ট ড্যাশ পিপল সিমড টু হ্যাভ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট। আমরা মানে এয়ারপোর্টে বেয়ারলি গেট ইন ইনফরমেশন, কোনো ইনফরমেশন পাইনি। ড্যাশ পিপল সিমড মানে মনে করা হয় বা মনে হয় বা আন্দাজ করা হয়, টু হ্যাভ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট, তাহলে ড্যাশ পিপল, তাহলে এখানে আমরা বলতে পারি যে অনলি এ ফিউ পিপল, মানে সামান্য কিছু লোক, টু হ্যাভ সাম আইডিয়া, কিন্তু ভুল কেন এটা, সামের পরে তো আইডিয়াস হওয়ার কথা। ঠিক আছে, এইখানে এটা ভুল, এটা বাক্যের আনসার কত একটা ভুল লাগতেছে। ঠিক আছে, না আইডিয়াস হওয়ার কথা, কিন্তু আনসার এটাই হবে, যে বলছে কি ফিউ পিপল মানে অল্প কিছু লোকজনকে মনে হয় টু হ্যাভ সাম আইডিয়াস অ্যাবাউট দ্য ফ্লাইট, এখানে আইডিয়াস হওয়ার কথা। ঠিক আছে, যাই হোক আনসার গো। এরপরে বলছে 20 নম্বর, অলতো শি থট শি নিউ, যদিও সে জানতো, শি নিউ মানে সরি মনে করেছিল, শি নিউ সে জানতো, ড্যাশ অফ দ্য সাবজেক্ট, দ্য টিচার আস্কড এ ফিউ ডিটেলস শি হার্ডলি রিমেম্বার। অলতো যদিও, শি থট সে ভেবেছিল, শি নিউ, আচ্ছা অফ দ্য সাবজেক্ট মানে সাবজেক্ট, হি নিউ শি নিউ সে জানতো, মেনি অফ দ্য সাবজেক্ট, মেনি বলা যায় না, যাবে। এখন দেখেন এখানে বোঝাচ্ছে শি নিউ অফ দ্য সাবজেক্ট মানে সাবজেক্ট, এটা কি কাউন্ট করা, মানে সাবজেক্টের বিষয়ে, সাবজেক্টের বিষয়টা বোঝাচ্ছে মানে সম্পর্কে, তাহলে এটা একটা জ্ঞান, যেহেতু এটা আনকাউন্টেবল তাই এখানে কি কাউন্টেবল কিছু
হবে না। আমি আবার বলতেছি যে সে নিউ সে জানতো, অফ দ্য সাবজেক্ট, সাবজেক্ট মানে কি, এই সাবজেক্ট সম্পর্কে জানতো, কয়টা সাবজেক্ট এটা বোঝাচ্ছে না, ঠিক আছে, সেখানে এটা আনকাউন্টেবল, তাই কাউন্টেবলগুলো বাদ। আনকাউন্টেবল বলতে আনকাউন্টেবল ডিটারমিনার জাস্ট মাছ। তারপর বলছে দ্য কান্ট্রি ইজ অ্যাবাউট টু গো বিলিঙ্গুয়াল উইথ টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাট ড্যাশ অফ দ্যাম ইজ ইংলিশ। এখানে বোথ একটা ডিটারমিনার, মানে কান্ট্রি ইজ অ্যাবাউট টু গো বিলিঙ্গুয়ালে যাচ্ছে উইথ দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে, বোথ অফ দ্যাম ইজ ইংলিশ, দুইটা ভাষা কি ইংলিশ হবে না, দুইটা কখনো ইংলিশ হয় না, এটা বাদ। নন অফ দ্যাম ইংলিশ, তাদের একটাও ইংলিশ না। আচ্ছা এখানে একটু কথা বলি আমরা, যে একটাও ইংলিশ না, আর নো তো হবে না, যে বাট নো অফ দ্যাম মিলে না। নেইদারে যদি বসাই যে নেইদার অফ দ্যাম ইজ ইংলিশ, মানে দুটোর একটাও ইংরেজি না, কথা ঠিক আছে। এখানে বলছে নন অফ দ্যাম ইজ ইংলিশ, যদি আমরা বসাই তাহলে হবে কি, নন মানে না, একবারে কেউই না, যেটাকে বোঝায় নন অফ দ্যাম মানে ইংলিশেই না, কোনোটা ইংলিশ না। আর এখানে কি যে নেইদার অফ দ্যাম মানে দুটোর একটাও ইংলিশ না। তাহলে আমরা যদি একটু অর্থগতভাবে মিলাই, লক্ষ্য করি দুইটার মাঝে কোনোটিই নয় বোঝাচ্ছে, মানে দুইটা ভাষা নিছে কিন্তু এটার মাঝে একটাও না, এরকম বুঝাইলে নেইদার বসবে, নন না, ঠিক আছে। মানে দুইটা জিনিসের ভিতরে একটাও না, তার ভিতরে এরকম যদি অর্থ আসে তাহলে বোঝাবে কি, নেইদার। চোজ দ্য, এখানে বলছে চোজ, কোথায়, চোজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড ফর দ্য গ্যাপ, ড্যাশ অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং, মানে একটা ফিল্মের কিছু অংশ কি দেখা, ওর্থ মানে যোগ্য, তাহলে একটা অংশ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে সাম তো কাউন্টেবল, এটা কাউন্টেবল, এই দুইটা বাদ। তাহলে দ্য হোল অফ দ্য ফিল্ম, এটাও মিলে মাচ অফ দ্য ফিল্ম, মাচ অফ দ্য ফিল্ম মানে কি, ফিল্মের অধিকাংশই দেখার যোগ্য ছিল, আর দ্য হোল অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং, ঠিক আছে। আমার মতে এখানে দুইটাই সঠিক। আনসার দিয়েছে কোনটা, খ নম্বর, সরি সাম, সাম তো কাউন্টেবলের পূর্বে হয়, মানে একটা অংশকে ভাগ করছে, মানে আমার মতে আনসার হবে দ্য হোল অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং, ঠিক আছে। বাট এখানে আনসার দিয়েছে সাম অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং, মানে ফিল্মের কিছু অংশ, কিছু অংশ মানে দেখার যোগ্য। ওকে, দ্য হোল অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং, এটাও আনসার হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা বসান, আমার মতে এইটা। তারপর বলছে কি, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ওয়ার দ্য ডিটারমিনার ইজ ইউজড প্রপারলি, কোথায় ডিটারমিনার ভালো মানে ঠিক মতো বসছে। আই হ্যাভ নট মাচ ফ্রেন্ডস, ফ্রেন্ডসের সাথে কখনো তোমার আনকাউন্টেবল ডিটারমিনার বসবে না। ফিউ ফ্রেন্ডস, এটা ঠিক আছে, আমার অল্প কিছু বন্ধু আছে, এটা মানে ফ্রেন্ডসও কাউন্টেবল, ফিউ মানে কি কাউন্টেবল ডিটারমিনার। তারপর এটাও আনকাউন্টেবল, এটাও আনকাউন্টেবল, বাদ। তারপরে বলছে 1.5 million পিপল ড্রাইভ রিক্সা ফর লিভিং প্লাস 100,000 হু ওন অ্যান্ড রিপেয়ার দেম। 100,000, এখানে কি বলবো, অল্প কিছুজন, আমরা যদি এইভাবে ধরি 100,000 বাদ দাও, অল্প কিছুজন এগুলোর মালিক এবং কি রিপেয়ার করে, যে 1.5 million পিপল রিক্সা চালায় কিন্তু অল্প কয়েকজন কি এগুলো রিপেয়ার করে এবং কি এগুলোর মালিক, এরকম হবে কাউন্টেবল। মালিক করে আর রিপেয়ার, এদেরকে কিন্তু গণা যাবে, আর এগুলো কিন্তু আনকাউন্টেবল, বাদ। আর ফিউ মানে একবারে নাই বললে চলে না, নাই না, অল্প কিছু মালিক এবং কি এগুলো মেকানিক আছে। চুজ দ্য রাইট ডিটারমিনার, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রোড, মানে রাস্তার পাশে অনেকগুলো কি কোকোনাট ট্রিজ আছে, তাহলে অনের পর হবে কি আইদার সাইড, রাস্তার একদিকে না হয় অন্যদিকে বোঝাতে আইদার বসে। আইদার মানে কি যে কোনো একদিকে বোঝায়, একদিকে না হয় অন্যদিকে আইদার বসে। আর বোথ মানে উভয় পাশে, মেনি এর পর নাউনের প্লুরাল হয়। আচ্ছা মেনির পরে কী হয়, নাউনের প্লুরাল, অর্থাৎ নাউনের প্লুরাল নাই, তাহলে মেনি এমনি কাটা। আমরা মনে রাখবো যে মেনির পরে নাউনটা কী হয়, প্লুরাল হয়, এটা মুখস্থ রাখবা। কিন্তু এভরি এর পর নাউনের সিঙ্গুলার ফর্ম হয়, হ্যাঁ এটা আমরা জানি যে এভরির পরে সিঙ্গুলার ফর্ম হয়, তাহলে এটা তো অনেকটা মিলে। ব্যবহৃত হলেও বাক্যের ক্ষেত্রে এভরি থেকে নেদের অধিক যথাযথ, মানে এখানে দুইটা আনসারকে কী করতেছে তোমার গুরুত্ব দিচ্ছে, বলছে এই দ্বার, রাস্তার একদিকে না হয় অন্যদিকে কী আছে,
অন্য সাইডে এখানে বলছে দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ, অনেকগুলা নারকেল গাছ আছে অন এইদার সাইড অফ দ্য রোড, মানে রাস্তার একদিকে না হয় অন্যদিকে। এটাও মিলে আবার এভরি সাইড অফ দ্য রুট, এটাই ভালো। এভরি সাইড মানে প্রত্যেক সাইডে, প্রত্যেক সাইড মানে দুই পাশকে বোঝাচ্ছে। ওকে, দেওয়া যায়, এভরিও দেওয়া যায়, এই দ্বারা দেওয়া যায়। একদিকে না হয় অন্যদিকে কি বোঝাচ্ছে, যে মানে এক পাশে, যে এইদার সাইড অফ রোড। এইদার দ্বারা মানে আমার অর্থ বোঝাইতে গেলে কি মানে উভয় পাশে, ঠিক আছে, রাস্তার উভয় পাশে। কিন্তু বোথ দিলে বোথের সাথে কিন্তু তোমার ইয়া দিতে হবে, প্লোরাল ফর্ম দিতে হবে, প্লোরাল নাই তো, তাই এখানে বোথ হবে না। দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট দেন অ্যাকসেপ্টেড, গেস্ট কিন্তু গণনা করা যায়, তাহলে লেজার লেস বাদ। আর যেহেতু দেন আছে তাহলে ফিউয়ার হবে, ফিউ হবে না, কারণ এটা কম্পারেটিভ। তারপর বলছে কি কুলি হ্যাজ প্রোভেন টু বি ড্যাশ মোস্ট ডেঞ্জারাস ব্যাকটেরিয়া দ্যাট ক্যান বি অ্যাকোয়ার্ড ফ্রম ফুড অ্যান্ড ওয়াটার ইভেন ইন ডেভেলপড কান্ট্রিজ। আচ্ছা, তাহলে কুলি হ্যাজ প্রুভ টু বি, এই যেহেতু মোস্ট আছে, মোস্ট ডেঞ্জারাস, এটা তো দেখা যাচ্ছে সুপারলেটিভের নিয়ম, তাহলে সুপারলেটিভ অবশ্যই দা বা অন অফ দা হয়, তাহলে এখানে অন অফ দা হবে। ঠিক আছে, শেষ, এতটুকুই ছিল ডিটারমাইনার।